আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটি সত্যি ঘটনা অবলম্বনে একটি গল্প পাঠ করে শোনাতে এসেছি, যেটা রাতের বেলায় একা শুনলে ভয় পাবে তুমিও। গল্পের নাম ভূতের ফোন। লেখক আকাশ দাস। রাতে কখনো অজানা নম্বরের কল ধরবেন না। ডোমজুড়ের উত্তর ঝাঁপরদহ মাঝের পাড়া। দিনের বেলায় এই গ্রামটা যেমন সাধারণ, রাত নামলেই তেমন অদ্ভুত হয়ে ওঠে। কুয়াশা, ফাঁকা রাস্তা আর দূরে কুকুরের ডাক সব মিলিয়ে যেন একটা অদৃশ্য চাপা ভয় চারদিকে ঘুরে। এই গ্রামেই থাকে প্রসেনজিৎ পাল। শান্ত, ভদ্র, পরিশ্রমী ছেলে। তার বাবা তুলসী পাল ছিলেন এলাকায় খুব সম্মানিত মানুষ। মাটির হাঁড়িকলসি আর ঠাকুর তৈরির পুরনো ব্যবসা, সেই ঐতিহ্য এখনও টিকে আছে। প্রসেনজিৎ খুব আধুনিক কিছু না হলেও তার একটা শখ ছিল, একটা ভালো স্মার্টফোন। সেই মোতাবেক প্রসেনজিৎ একদিন সে কলকাতার চাঁদনি মার্কেটে যায়। বাজারে ভিড়, আলো আর দোকানদারদের ডাক, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। একটা ছোট দোকানে সে একটা সেকেন্ড হ্যান্ড ফোন পছন্দ করে। ফোনটা দেখতে একদম নতুনের মতো, দামও কম। দোকানদার ফোনটা হাতে দিয়ে একটু থেমে বলে, দাদা, একটা কথা বলি। এই ফোনটা রাতে সাইলেন্ট করে রাখবেন। প্রসেনজিৎ হেসে বলে, কেন, ভূত আছে নাকি? দোকানদার আর কিছু বলে না, শুধু একবার অদ্ভুত চোখে তাকায়। প্রথম রাত অশুভ শুরু। সেদিন রাত ঘড়িতে 11:59। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ ট্রিং ট্রিং। স্ক্রিনে লেখা আনকনাউন নাম্বার খাওয়ান। প্রসেনজিৎ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? নীরবতা। তারপর খুব হালকা ভেজা শ্বাসের শব্দ। প্রসেনজিতের শরীর কেঁপে ওঠে। হঠাৎ একটা ক্ষীণ গলা, আমি তোকে দেখতে পাচ্ছি। কল কেটে যায়। এক অদৃশ্য নজর। তারপর থেকেই সবকিছু বদলাতে থাকে। ফোন নিজে নিজেই অন হয়ে যায়। ক্যামেরা অ্যাপ খুলে যায়। গ্যালারিতে অজানা ছবি জমতে থাকে। একদিন সে দেখে একটা ছবি, তার নিজের ঘর, কিন্তু ছবিটা তোলা হয়েছে জানলার বাইরে থেকে। সেটা দেখে তার ভয় আরও বাড়তে থাকে। রাত হলে সে অনুভব করে কেউ যেন তাকে দেখছে। একদিন বাথরুমের আয়নায় সে দেখতে পায় তার পিছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা, শুকনো কালো ছায়া। পিছনে তাকাতেই দেখে কেউ নেই। দ্বিতীয় কল ডাকে মৃত্যু। পরের রাত সময় ঠিক রাত 11:59। ফোন আবার বাজে। এবার স্ক্রিনে শুধু লেখা না, একটা ভয়ঙ্কর মুখ ভেসে ওঠে। চোখ দুটো সাদা, মুখ থেকে কালো তরল ঝরছে। প্রসেনজিৎ ভয়ে হাত কাঁপলেও কলটা ধরে ফেলে। ওপাশ থেকে স্পষ্ট গলা, দরজা খোলো। তারপরই ধাপ ধাপ ধাপ, দরজায় জোরে ধাক্কা। এরপর প্রসেনজিৎ দরজার দিকে এগোতেই তার স্ত্রী চিৎকার করে ওঠে, না, তুমি দরজা খুলো না গো, দরজা একদম খুলো না। তার ছেলে কাঁদতে কাঁদতে বলে, বাবা, বাবা, একবার জানলা দিকে দেখো। বাবা, ওটাকে, আমার খুব ভয় লাগছে বাবা, ওটাকে খুব ভয় লাগছে। প্রসেনজিৎ ধীরে ধীরে জানলার দিকে তাকায়, আর যা দেখে তার রক্তহীন হয়ে যায়। জানলার বাইরে দাঁড়িয়ে আছে সেই নারী অবয়বটি, যে ফোনে ছিল। চুল ভিজে, মুখ বিকৃত ও ভয়ানক। তার চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা। সে ধীরে ধীরে হাত তোলে, আর ঠোঁট নড়ে। দরজা খোলো। এবং সেই অবয়বটা দরজার ধাক্কা মারতে থাকে, ধাপ ধাপ ধাপ। দেয়ালে ফাটল ধরতে শুরু করে। ফোনটা নিজে থেকে স্পিকারে চলে যায়। খুলে দে, না হলে আমি নিচে ঢুকবো। ঘটনার শেষ মুহূর্ত। প্রসেনজিতের স্ত্রী দ্রুত গঙ্গাজল এনে দরজার সামনে ছিটিয়ে দেয়।
তার ছেলে বাবার হাত শক্ত করে ধরে। হঠাৎ ফোনটা বিস্ফোরণের মতো শব্দ করে মাটিতে পড়ে যায়। স্ক্রিনে সেই মুখ চিৎকার করতে থাকে। তারপর সব নিস্তব্ধ। দরজার ধাক্কা থেমে যায়। জানলার বাইরে কেউ নেই। পরের দিন সকাল হতেই প্রসেনজিৎ আর এক মুহূর্ত দেরি করে না। সে ফোনটা নিয়ে পুকুরের ধারে যায় আর জোরে ছুঁড়ে ফেলে দেয় জলে। ওই সেকেন্ড হ্যান্ড মোবাইল আসল ভয়ঙ্কর সত্যটা অনুসন্ধান করতে গিয়ে সে জানতে পারে যে ওই ফোনটার আগের মালিক একজন যুবক ছিল, যে ঠিক একইভাবে মারা গিয়েছিল। রাত 12টার কল ধরার পর তার দেহ পাওয়া গিয়েছিল ঘরের পাশের একটা বাগানে মুখ বিকৃত অবস্থায়। আজও গ্রামের মানুষরা বলে, যদি কোনোদিন রাত 12টায় অজানা নম্বর থেকে ফোন আসে তাহলে কখনো ধরবেন না, কারণ সব কল মানুষ করে না, কিছু কল আপনাকে নিতে আসে। বন্ধুরা, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক ও কমেন্টস করতে ভুলো না। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন হাড় হিম করা ভৌতিক গল্পের পসরা নিয়ে হাজির হব, যেগুলো একা শুনলে ভয় পাবে তুমিও।